কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউকে শরীক করতে পারবা। বোঝেন নাই কথা? শিরিক এদিক শিরিক তিন প্রকারের শিরিক, একটু বুঝে নেন। এক নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। সেটা কেমন? আল্লাহ ছাড়া আল্লাহর ফ্যামিলিতে আর কি কোনো সদস্য আছে? যেমন কালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় যে ওই যে ইসরাইল যারা আছে ওরা হলো ইহুদি, ওরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কি বিল্লাহ, একটু কন্যা নাউজুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আরে এই কথাটা ভাসমান ভাবে বলছি, আপনারা টের পাচ্ছেন না ভিতরে কি মাইর হয়ে গেছে। যদি বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এ কথা কোন জায়গা দাঁড়ায়? যে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভধারণ করাইয়া জন্ম দিয়েছে উযাইর আলাইহিস সালাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি স্ত্রী ব্যবহার করে? একটু বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, তার সাথে কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। ইহুদিরা কয় আল্লাহ জন্ম দিয়েছে উযাইর আলাইহিস সালামকে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা কয়, খ্রিস্টানরা কয়, ওই আমেরিকানরা কয়, পশ্চিমে যারা আছে ওরা খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান দুইটা জাতি। ইহুদিরা হলো যারা মুসা আলাইহিস সালামকে আজ নবী বলে বিশ্বাস করে বসে আছে, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করতে রাজি না, আল্লাহকে আল্লাহ বলে মানে। আর উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। আর নাসারা হলো খ্রিস্টান, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সাথে কয় আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলি তিনজন, একজন বুড়ো আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী মারিয়াম, আর একজন আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। আমরা মুসলমানরা এই আকীদা বিলকুল মানি না। এখানে আমরা পরিষ্কার, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর শিরিক ফিস সিফাত, এই শিরিক ফিস জাত আমরা করি না, ওরা করে, ওরা মরুক। 2 নম্বর শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক। হ্যাঁ ভাই, ভালো করে বুঝে নেবেন, আল্লাহর গুণের সাথে শরীক করা। আল্লাহর যে গুণ আছে, এই গুণ কি কোনো মখলুকের আছে? আপনাদের কি বিশ্বাস? একে টাইমে সর্ব জায়গায় ক্ষমতা পৌঁছানোর ক্ষমতা রাখে কে? একে টাইমে সারা দুনিয়ার সব জায়গা দেখার ক্ষমতা কে রাখে? একে টাইমে ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কে রাখে? এই বিশ্বাস যদি বলি যে আল্লাহ নবীও একে টাইমে সব জায়গায় উপস্থিত হতে পারে, নবীও সব জায়গায় উপস্থিত হয়, আমরা মিলাদ মাহফিল করলে নবী সে জায়গায় হাজির হয়ে যায়, এই জন্যই ইয়া নবী সালাম আলাইকা করে নবীদের সালাম দিয়ে দাঁড়ায় যেতে হবে। এই আকীদা যদি আপনার ভিতরে আছে, তাহলে আপনি আল্লাহর সাথে নবীকে উপস্থিত হওয়ার গুণে শরীক করে ফেলছেন। আপনার সারা জিন্দেগির মিলাদ বাদ, সারা জিন্দেগির নামাজ বাতিল, সারা জিন্দেগির তিলাওয়াত বাতিল, 100 বার হজ করলে তা বাতিল, 1000 বার উমরা করলে তা বাতিল, লক্ষ খতম কোরআন শরীফ পড়লে আমল নামায় জমা হবে না। আপনি আল্লাহর সাথে নবীকে শিরিক সিফাতের ভিতরে শরীক করে ফেলেছেন। একই টাইমে উপস্থিত হওয়ার ক্ষমতা সব জায়গায় কে রাখে? নবী রাখে। কথা বলেন, নবী রাখে, জিব্রাইলও রাখে না, মিকাইলও রাখে না, ইসরাফিল আজরাইলও রাখে না। একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ হাজির নাজির, আল্লাহ সামিউন বাসীর। আরে এদিক তাকান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি। আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতু, আমি শুনি। যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতু, আমি শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, যদি কেউ দূর থেকে আমার সালাম দেয়, এইটা আমি শুনি না। আমি মানুষ, মানবিক যোগ্যতায় জীবদ্দশায় যতটুক দূর থেকে ডাক দিলে আমি শুনতাম, মরার পরও আমি হায়াতুন নবী কবরে জিন্দা, অতটুক দূর থেকে আমার ডাক দিলে আমি শুনবো, অতটুক দূর থেকে সালাত সালাম পড়লে আমি শুনবো। ওমান সাল্লাহ আলাইয়া নায়ান, যদি কেউ দূর থেকে দুরুদ ও সালাম পড়ে, এইটা আমি নিজ কানে শুনি না, তবে উবলিগতুহু, আমার কাছে পৌঁছাই দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বলেন, মাইয়ুবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে সালাত ও সালাম দূর থেকে কে পৌঁছায়?
হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক অসংখ্য পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন, তাদের দায়িত্ব শুধুমাত্র একটা, আমার বান্দারা আমার উম্মতরা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওই জাপান থেকে যদি আমার উম্মত আমার নামে দুরূদ ও সালাম পড়ে, আমেরিকা থেকে যদি দুরূদ ও সালাম পড়ে, বাংলার জমিন থেকে যেখান থেকে দুরূদ ও সালাম পড়ে, এই দুরূদ শরীফ আমার কালেকশন করতে বাড়ি বাড়ি যাওয়া লাগে না। দোকানে মিলাদ দিচ্ছে সে জায়গা দুরূদ কালেকশন করতে আমার যাওয়া লাগে না। প্রতিষ্ঠানে মিলাদ দিচ্ছে সে জায়গা দুরূদ কালেকশন করতে আমার যাওয়া লাগে না। আমি কবরে শুয়ে থাকি, ফেরেশতারা ঠিকানা সহ তারিখ সহ দুরূদ ও সালাম আমার কাছে পৌঁছাইয়া দেয়। আমি জানি না কোন জায়গা পড়তেছে, তবে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আর আল্লাহ পাক জানে, পার্থক্য এখানে। আমার আল্লাহ সর্বকিছু শোনেন, নবী পাক সবকিছু শোনেন না। যতটুকু আল্লাহ শুনে ততটুকু শুনে তার চেয়ে বেশি শুনতে। শিরিক সিফাতের সাথে কেউ শরীক করবেন না। আল্লাহ সন্তান দেয় কে? ও ভাই আমার বরিশালী ভাইরা, বরগুনার ভাইরা, সন্তান কে দেয়? ছেলে, ছেলে, মেয়ে কে দেয়? ছেলেও আল্লাহ দেয়, মেয়েও, ঠিক না? কোন কোন বাড়ি ছেলে আল্লাহ দেয়, মেয়ে বউ দেয়। যদি একাধিক ততাধিক কন্যা সন্তান হয়, তাহলে রাগ করে যে বউরে আতুর ঘরে পিটেন শুরু করে। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? তালাক দেয়, আতুর ঘরে মায়ের শুরু করে। যে লোকটা কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীর উপরে টর্চারিং করে, যে শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে কন্যা সন্তান বেশি হওয়ার কারণে চাপের মুখে রাখে, বেশি কথা বলে, তারে কোণঠাসা করে রাখে, ওই শ্বশুর শাশুড়ির ঈমান নষ্ট হয়ে গেছে। ও কোরআন শরীফের আয়াত বিশ্বাস করে না। সন্তান দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ পাক বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। যাকে খুশি ছেলেকে দেয়, মেয়েকে দেয়। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, এ কথা মুখে বললেন। আও ইউযাবিজুকুম যুকরানা ওয়া ইনাসা, কেউরে আল্লাহ ছেলে দে মেয়ে দে জমজও দেয়, হয় কি হয় না? এক ছেলে এক মেয়ে একসাথে কে দেয়? আও ইউযাবিজুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ হাকিমা। আবার কেউরে কেউরে আল্লাহ তাআলা নিঃসন্তানী বাজা বানাইয়াও রাখে, ঠিক কি না? তাহলে সেই দায়িত্বটা কার? সেখানে আপনি বোর পর জুলুম কেন করেন? বরঞ্চ যারা এদিক আমার উপস্থিত ভাইরা এদিক তাকান, মেয়ে যতটুকুই হোক না কেন, যত বেশি হোক না কেন, মেয়েরা বাপের সাথে সম্পর্ক ভালো রাখে, ঠিক না? ছেলেরা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে। আপনার মেয়ে বয়সী হলেও সে আপনার তার জরুরত চাই, সে সরাসরি আপনার কাছে বলবে আব্বু আমার এইটা লাগবে। ছেলেরা ছোটবেলায় চাইলেও একটু বড় হয়ে উঠলে আর ডাইরেক্ট বাপের কাছে চায় না, ওই স্পিকারের মাধ্যমে চায়। ফ্যামিলির স্পিকার হলো মা, কথা কয় না কেন? মার কাছে কয়, মার মাধ্যমে চায়, ঠিক না? এক জায়গায় বসে বসে গল্প করবেন, ছেলে দে মেয়ে দে, রান্না হয়ে গেছে, দেখবেন পরিবেশন অবস্থা কেমন হয়। টুকটুক করে ছেলেরা যায়, উঠে উঠে খাইয়ে আসতেছে, একটা ছেলে আপনারে বলবেন আব্বা চলেন যাই। লাস্টে মেয়ে দুটি রয়েছে, তারা গলা জড়া দিলে ঝুলিয়ে পড়বে, চলেন আব্বু খেয়ে আসে। কয় না, রান্না কি হয়েছে? কয় রান্না হয়েছে, ভাইয়ারা তো সব খাইয়েছে। তো ওরা তো কেউ কলো না, তো যা তোরাও খেয়ে আয়। কয় না, তুমি না গেলি খাবো না। মেয়েরা গলা জড়া দিলে ঝুলিয়ে পড়ে, তুমি না গেলি খাবো না, তুমি না খাইলে খাবো না। সেই মাইয়ে হওয়ার পর স্ত্রীর পর জুলুম করছেন। কোরআন শরীফের ওই আয়াতের সাথে আপনি আয়াতকে আপনি অস্বীকার করেছেন। আপনার একিন থাকতে হবে, সন্তান দেনেওয়ালা আল্লাহ, সন্তান দেনেওয়ালা, ঠিক কি ঠিক? ছেলেরা বিয়ে দিবা, বউটা নিয়ে ঢাকা চলে যাবে, তোমার খোঁজ খবর নেবে না। লাস্টে মরণকালে ভাত খাইতে হবে মায়ের ঘরে। বহুত প্রমাণ আছে, আছে না নাই? ছেলেরা বিয়ে দিয়ে দিবা, সে নিয়ে চলে যাবে লন্ডন, তুমি বুড়ো বাপরে রেখে দেবে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে ফেলায় রাখবে। খবর পাইলে মেয়েরাই নিয়ে যাবে। তুমি মেয়ে হওয়ার পর রাগ কেন করো? হাদিসের মধ্যে আসছে, নবী পাক বলেন, যদি কেউ আল্লাহ তাআলা পরপর 3টি কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দেয়, মেয়েদেরকে যদি দিন শিখাইয়া ভালো পাত্র দিকে দেখে শুনে বিবাহ করায় দেয়, ওই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। কোন হাদিসের মধ্যে উলামায়ে কেরাম কইতে পারবে না, কোন বাপকে যদি আল্লাহ পরপর 3টে পুত্র সন্তান দেয় আর তাদেরকে যদি এভাবে লাইলি বালি বড় করে, জান্নাতের 8টা দরজা খোলা। হুজুর তা বলেন নাই, অন্য ফজিলত থাকতে পারে, তবে এভাবে ডাইরেক্ট মেয়ে হলে যে ফজিলত, এইটা হুজুর বলেন, ঠিক না? আল্লাহু আকবার। অথচ মেয়ে হওয়া আমাদের জন্য কলঙ্কের বিষয় হয়ে গেছে। এবার ছেলে মেয়ে কে দেয় বুঝে আসলো? থাকে
ফাঁকে ফাঁকে আমাদের একিন, ছেলে মেয়ে আল্লাহ না দিতে পারলেও খাজা বাবা দিতে পারে, পারে 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 পীর বাবা দিতে পারে, খান জাহালিলি রহমাতুল্লাহ আলাইহের কুমিরি দিতে পারে, বায়েজিদ বুস্তামির কচ্ছপে দিতে পারে, এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির গজার মাছে দিতে পারে, পারে 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 এবারে কোন পীর পারে বাবার দরবারে মানো, খাজার দরবারে মানো, আল্লাহ পাক বড় কষ্ট পায়। সন্তান দিলাম আমি, ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি, যমজ দিলাম আমি, ধন দিলাম আমি, দৌলত দিলাম আমি, আর তুই যাইয়া হাদিয়া তোবা তার মৌসালা বাবার কাছে দিয়েছিস কিয়া? মৈসু বাবা খায়, মৈসু বাবা দেখছেন না, পুরে মোষ, মোষ কয়তো না কি বলে, গোপ গোপ মোষ, মোষ ঠিক আছে না, মোষ দিয়ে দাড়ি দিয়ে বুমরা ফাটার মতো হয়ে গেছে, ওর চা খাওয়ার হুটোটাও রাখে নাই, ঠিক না? আর যে মোষ কাটে না ও কি বগল সাফ করে? বিশ্বাস কথা কয় না। যার মোষের এই অবস্থা, তার বগলের কি অবস্থা, নিচে পড়া তো হাতি দিয়ার কায়দারে, আমাবশ্যই গেছে আমদারে। এই সাড়ে শয়তান রে যাইয়া তুমি গরু দাও, ছাগল দাও, চাল দেয়, ডাল দাও, আর এই মান্যতে মহিলারা বেশি পাগল, মহিলারা মান্যতে বেশি পাগল, ঠিক না? আপনি ইমান বিশ্বাস কি বলা হয়, শিরিক ফি সিফাত, আল্লাহর গুণের সাথে আপনি শিরিক করতেছেন। কোনো বাবার ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, আরে সরমুনার পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো সদস্য সাহেবের ক্ষমতা নাই, হাফিজের ক্ষমতা নাই, আহমদ শফির ক্ষমতা নাই, বায়েজিদ বুস্তামির ক্ষমতা নাই, আব্দুল কাদের জিলানীর ক্ষমতা নাই, আবু বকর ওমরের ক্ষমতা নাই, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষমতা নাই। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? শিরিক ফি সিফাতের মধ্যে আপনি মুশরিক হয়ে যাবেন না।